হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, তোমরা হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে সবথেকে উপরে লেখা আছে যে ম্যাসলোর চাহিদা ক্রমধারার তত্ত্ব, অর্থাৎ মোটিভেশন থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যে আব্রাহাম মাসলোর যে থিওরিটা। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং ক্লাসটা দেখার পরে যদি তোমাদের কাছে মনে হয় ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে। এবং ভিডিও শুরুতেই বলে রাখছি, যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। প্রথমে বলা হয়েছে মোটিভেশন শব্দটি কোথায় থেকে এসেছে। আমরা শুরু করার আগে এই বিষয়টা আমরা জানা খুবই দরকার। দেখো, এখানে বলা হয়েছে মোটিভেশন শব্দটি এসেছে লাতিন শব্দ মুভার থেকে, অর্থাৎ মোটিভেশন শব্দটি এসেছে লাতিন শব্দ মুভার থেকে। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে, মুভার শব্দটির অর্থ টু মুভ, অর্থাৎ মুভার শব্দটির অর্থ হলো টু মুভ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বলা হয়েছে টু মুভ। এখন বলতেই পারে মুভার শব্দটির অর্থ কি? মুভার শব্দটির অর্থ হলো টু মুভ। তারপরে নেক্সটে বলা হয়েছে অর্থাৎ গতিশীল থাকা। এই যে টু মুভ কথার অর্থ হয়েছে গতিশীল থাকা। ঠিক আছে, নেক্সটে অর্থাৎ প্যাশনা হলো এমন একটি পদ্ধতি যা আমাদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের গতিশীলতার মাধ্যমে আমাদের একটি নির্দিষ্ট অভিমুখে চালিত ও নিয়ন্ত্রিত করে। অর্থাৎ প্যাশনা হলো এরকম একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটি নির্দিষ্ট অভিমুখে চালিত ও নিয়ন্ত্রিত করে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কাছে হোয়াইট বোর্ডের মাধ্যমে পিকচারের সঙ্গে নিয়ে এবং আব্রাহাম মাসলো যে মূল বক্তব্যের মধ্যে কি বলা হয়েছিল এটা তুলে পিকচারের সাহায্যে একের পর এক স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরবো। আমাদের চাহিদাটাকে 5টি ভাগে ভাগ করেছিল। ঠিক আছে, 5টি ভাগে ভাগ করেছিল। এই 5টি ভাগের মধ্যে সব থেকে নিচে থেকে শুরু করে একদম উপরে পর্যন্ত পিকচারের মাধ্যমে আমি তুলে ধরবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা নেক্সট যে পার্টটা আমি এখন তুলে ধরছি তোমাদের কাছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাসলো থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তার আগে আমরা কিছু বিষয় তুলে ধরছি মাসলো থেকে, যেগুলি তোমরা জানা একান্ত দরকার। তারপর আমি পিকচারের মাধ্যমে তুলে ধরবো তোমাদের কাছে মেইন যে টপিকের বিষয়টা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে, দেখো বলা হয়েছে 1943 সালের জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন, ঠিক আছে, নামক গ্রন্থে তিনি চাহিদা সোপান তত্ত্বটি প্রকাশ করেন। ঠিক আছে, কবে? ইয়ারটা ছিল 1943 সালে। ঠিক আছে, থিওরিটা কি ছিল? যে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন, এই যে নামক একটি গ্রন্থে তিনি মানুষের চাহিদা সোপানের তত্ত্বটি প্রকাশ করেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, তো এই জায়গাটা তোমরা খাতার মধ্যে নোট করে রাখতে পারো। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, তার তত্ত্বের মূল বক্তব্য হলো, আর তার তত্ত্বের মূল বক্তব্য হলো, বক্তব্যগুলি আমরা একে একে এখানে তুলে রেখেছি, তো তোমরা দেখো এবং তোমরা খাতাতে নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, দেখো নাম্বার 1-এ কি বলা হয়েছে, প্যাশনার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদা পূরণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই যে প্যাশনার যে বিষয়টা মানুষের চাহিদা পূরণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নাম্বার 1 গিয়েছে। এখন আমাদের কাছে নাম্বার 2-এ কি বলা হয়েছে, দেখো মানুষের 5 স্তরের অভাব রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের 5টি স্তরের অভাব রয়েছে এখানে বলা হয়েছে। অর্থাৎ মাসলো কিন্তু এই যে মাসলোর তত্ত্বটা 5টা ভাগে ভাগ করেছে, এই জন্য বলা হয়েছে মানুষের 5টি স্তরের অভাব রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে এক স্তরের অভাব পূরণ হলেই
আরেক স্তরের অভাব দেখা দেয়। অর্থাৎ একটা স্তরের অভাব যখন পূরণ হয় তারপর নেক্সট স্টেপের চাহিদা দেখা দেয় আর কি। অর্থাৎ এখানে দেখো একদম সুন্দর করে বলা দিয়েছে, এক স্তরের অভাব পূরণ হলে আরেক স্তরের অভাব দেখা দেয়। অর্থাৎ মাসলোর যে থিওরিটা দিয়েছিল এবং সোপান তথ্যটা বলা হয়েছে, সোপান কথা, এই যে সোপান, এই যে সোপান কথার অর্থ হলো সিঁড়ির মতো। অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ দিয়েছিল, এই যে ঠিক আছে, এরকম স্টেপ করে ভাগ করে দেওয়া হয়েছিল, এটাকে বলা হয়েছে সোপান। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 3 নম্বরে কি বলা হয়েছে দেখো, এই ক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে পেশনা দেওয়া সম্ভব। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয়েছে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে পেশনা দেওয়া সম্ভব। ঠিক আছে, নেক্সট লাস্ট আমাদের কাছে কি বলেছে দেখো, 4 নম্বরে পূরণ হয়েছে এমন অভাব নয়। অর্থাৎ যে বিষয়গুলি পূরণ হয়েছে এমন অভাবগুলি নয়, কিন্তু এখানে বলেছে পূরণ হয়েছে এমন অভাব নয়, বরং অপূরণকৃত অভাব পেশনার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে। অর্থাৎ যেগুলি পূরণ হয়েছে এরকম নয়, যেগুলি অপূর্ণ রয়েছে অর্থাৎ পূরণ হয়নি, সেই বিষয়টাকে অভাব পেশনার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করতে হবে। এই ছিল আমাদের কাছে ম্যাসলোর যে কিছু ইম্পর্টেন্ট বক্তব্যগুলি। ঠিক আছে, এখন আমরা তার যে পিকচারটা সহকারে আমি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো। তোমাদের কাছে যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করবো, এবং তোমরা যারা যারা এখনো টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ না, নিতে পারো, এবং তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সেন্টারে এসে ক্লাস করতে পারো। বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে, তোমরা এসে ক্লাস করে দেখবে। ক্লাস করে দেখার পরে যদি তোমাদের কাছে মনে হয় ঠিক আছে, আমার পরে এডমিশন হতে পারো। ঠিক আছে, নেক্সট পার্টটা আমরা তুলে ধরছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, মাসলো থেকে যে পিরামিড আকারের যে চিত্রটা আমরা এখন তুলে ধরছি, আর এই জায়গাটা তোমরা ভালো করে বুঝবা। যদি এই জায়গা থেকে কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো আমরা সব থেকে উপরে লিখে রেখেছি মাসলো চাহিদা সোপান তত্ত্ব। ঠিক আছে, এই যে চাহিদা সোপান তত্ত্ব আমি আগেও বলেছিলাম, যেটাকে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। ঠিক আছে, নিচে লেখা আছে মাসলো চাহিদা তত্ত্ব। এখন এই পিকচারটার মধ্যে সব থেকে নিচে দেখো আছে, সব থেকে নিচে আছে শারীরবৃত্তীয় চাহিদা। ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয়েছে ফিজিওলজিক্যাল নিড। ঠিক আছে, এখন এই চাহিদার মধ্যে কি কি পড়বে, এই চাহিদার মধ্যে পড়বে দেখো আশ্রয় পড়বে, জল পড়বে, খাদ্য পড়বে। ঠিক আছে, এই হলো আমাদের শারীরবৃত্তীয় চাহিদার মধ্যে যে বিষয়গুলি পড়বে। এবং এখন যদি বলা হয় মাসলো তত্ত্বের সব থেকে নিচের যে স্তরটা আছে, সব থেকে নিচের স্তরটার নাম হলো শারীরবৃত্তীয় চাহিদা। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে নিরাপত্তার চাহিদা। ঠিক আছে, তাকে 2 নম্বর চাহিদা বলা হয়েছে নিরাপত্তার চাহিদা। এই নিরাপত্তা চাহিদাকে ইংলিশে কি বলা হয়েছে, সেফটি নিড। অর্থাৎ সেফটি নিড কি থাকতে হবে আমাদের কাছে, যদি প্রথমে শারীরবৃত্তীয় চাহিদা পূরণ হয় তারপরে নেক্সট আসবে আমাদের কাছে নিরাপত্তার চাহিদা। প্রত্যেকেই চাই নিরাপত্তাতে থাকার জন্য, সুরক্ষাতে থাকার জন্য। এই জন্য বলা হয়েছে মানসিক সুরক্ষা হতে পারে, দৈহিক সুরক্ষা, দুটোই হতে পারে। ঠিক আছে, মানসিক সুরক্ষা যখন থাকবে তুমি যে কোনো কাজ করতে ভালো লাগবে, এবং দৈহিক সুরক্ষা থাকতে হবে, এটাকে বলা হয়েছে নিরাপত্তার চাহিদা। ঠিক আছে ফ্রেন্ডস, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 3 নম্বর যেটা আছে ভালোবাসা ও একাত্মতার চাহিদা, যাকে বলা হয়েছে নিড ফর লাভ এন্ড এক্সট্রিম। ঠিক আছে, এটার মধ্যে কোন কোন বিষয়গুলি পড়বে দেখো, অন্তর্ভুক্তির চাহিদা বা গ্রহণ, এগুলি থাকতে পারে। এই যে ভালোবাসা এবং একাত্মতার চাহিদা, এটা হলো মাসলো থিওরির নিচের থেকে 3 নম্বর স্তর।
ঠিক আছে, 3 নাম্বার স্তর। প্রত্যেকটা স্তর কিন্তু একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা পূর্ণ হলে নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে 4 নাম্বার। এখানে 4 নম্বরে কি বলা হয়েছে, আত্মসম্মানের চাহিদা। ঠিক আছে, যাকে বলা হয়েছে নিড ফর রেসপেক্ট। প্রত্যেকটা মানুষই চাই, আমি চাই, তোমরা চাও, প্রত্যেকে চাই সবাই যেন প্রত্যেকে রেসপেক্ট পায়। ঠিক আছে, সম্মান পায়। এই যে সম্মানের চাহিদাটা থাকতে হবে, যেমন এখানে যোগ্যতা সম্বন্ধে ধারণা, ঠিক আছে, এগুলি হতে পারে আত্মসম্মানের চাহিদার মধ্যে। প্রত্যেকে কে না চায় বলতো, যে আমার নিজের আত্মসম্মান যেন না থাকে, প্রত্যেকে চাই। তাহলে মাসলোর যে 4 নাম্বার স্তরটা আছে এটাকে বলা হয়েছে আত্মসম্মানের চাহিদা। এই জায়গা থেকে রিপিটেডলি কোশ্চেন এসে থাকে, তোমরা ভিডিওটা বারবার দেখতে পারো বা খাতাতে নোট করে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আমাদের সবথেকে উপরে দেখো, একদম সবথেকে উপরে কি আছে, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, যাকে বলা হয়েছে নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে, এটাকে বলা হয়েছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই যে এটা হলো সবথেকে উপরের স্তর। আমাদের মাসলোর যে 5টা ভাগে ভাগ করেছে, একদম সবথেকে উপরে আছে দেখো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। একদম প্রত্যেকটা ব্যক্তি চায় সে যেন আত্মপ্রতিষ্ঠাতা হতে পারে। এই জন্য মাসলো কি করেছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত 5টা ভাগে ভাগ করেছে। প্রথম হলো শারীরবৃত্তীয় চাহিদা, দ্বিতীয় হলো নিরাপত্তার চাহিদা, তৃতীয় হলো ভালোবাসার চাহিদা, চতুর্থ হলো আত্মসম্মানের চাহিদা, পঞ্চম হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রত্যেকটা চাহিদা একটার সঙ্গে একটা জড়িত, একটা পূর্ণ হলে নেক্সট স্টেপে যাবে, এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা পূর্ণ হবে। এরকম ভাবে একটা সার্কেল আমি তুলে ধরবো, তোমরা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। ফ্রেন্ডস, প্যাশনের যে বিষয়টা, এটা আমরা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা দেখো পিকচারের মাধ্যমে, সার্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টা দেখে রাখো, অবশ্যই কাজে আসবে। তো দেখো এখানে প্রথমে নাম্বার 1-এ কি আছে, নাম্বার 1-এ আছে অভাববোধ। ঠিক আছে, অভাববোধ আমাদের মধ্যে প্রথমে জাগ্রত হবে অভাববোধ। ঠিক আছে, অভাব থেকে কি আসবে, অভাব থেকে আসবে 2 নম্বরে যাবে, অভাব থেকে আসবে এই যে চাহিদা, অভাব থেকে আসবে চাহিদা। প্রথমে অভাব থাকবে, অভাব থেকে চাহিদা আসবে। ঠিক আছে, আমার মধ্যে চাহিদা আসলো, এখন বিভিন্ন রকমের চাহিদা হতে পারে। যেমন মনে করো আমরা যারা যারা ট্যাট দেব, আমাদের কাছে আগে প্রথম অবস্থা অভাব থাকতে হবে। যে কিসের অভাব, যে আমার একটা চাকরি দরকার। এই যে অভাবটা আমাদের চাহিদাতে কনভার্ট হবে। চাহিদা থাকলে আমি পড়তে বসবো এবং এক্সাম ভালো করে দিয়ে পাশ করে চাকরি পাবো। এই যে বিষয়টা তোমরা দেখার চেষ্টা করো। চাহিদা থেকে আসবে, চাহিদা থেকে আসবে তাড়না, চাহিদা থেকে কি আসবে, তাড়না আসবে। ঠিক আছে, এই যে তাড়না, এখন মনে করো চাহিদা আসলো, তাড়না আসলো, তাড়না করলে কি হবে, আমরা নির্দিষ্ট টাইমে পড়তে পারবো। বাবা যে কোনো ব্যাপারে একটা কাজ করতে হবে, মানে আমার লক্ষ্য থাকতে হবে, এই কাজটা আমার করতেই হবে, তার মানে তোমাকে তাড়না করবে। ঠিক আছে, তাড়নার পরে কি আসবে দেখো, এই দেখো 4 নম্বরে তাড়নার পরে আসবে আমাদের কাছে 4 নম্বর কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা। এখন এই যে কাজটা করব, কাজের প্রতি আমার উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য, কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, না আমার লক্ষ্য থাকতে হবে যে আমি টেট পাস করতে হবে। ঠিক আছে, এই যে উদ্দেশ্যটা তোমার স্থির থাকতে হবে। নেক্সট আমাদের কাছে কি আসবে, নেক্সট আসবে আচরণ। ঠিক আছে, আচরণ সম্পাদন, 5 নম্বরে হলো আচরণ সম্পাদন। অর্থাৎ আমি যখন মনে করো কাজের প্রতি উদ্দেশ্যটা স্থির করব, এখন এটাকে ফুলফিল করার জন্য আমি বিভিন্ন ধরনের আচরণ করব। কি করব, আমি বই পড়বো, এই বই থেকে সেই বই থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস কালেক্ট করে পড়ার চেষ্টা করব। এটাকে বলা হয়েছে আচরণ সম্পাদন। ঠিক আছে, আচরণ থেকে আসবে, আচরণ থেকে আসবে উদ্দেশ্য লাভ, মানে আমার যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা ফুলফিল হয়েছে, এরকম উদ্দেশ্য লাভ হবে। ঠিক আছে, 6 নম্বরে আসবে উদ্দেশ্য লাভ। তারপরে লাস্টে কি আমাদের কাছে 7 নম্বরে আসবে, 7 নম্বরে আসবে চাহিদা
নিবৃত্তি এবং তৃপ্তি। তারপরে গিয়ে আমরা কি হব, এই যে চাহিদাটা তৃপ্তি হয়েছে, মনে করো আমরা টেট পাস করে নিয়েছি, চাকরি পাবো, এই যে চাহিদাটা তৃপ্তি হয়েছে, তারপরেও আরেকবার নতুন করে আমাদের কাছে অভাববোধ জন্ম হবে। কিরকম? তখন চেষ্টা থাকবে যে কবে যেন চাকরিটা দেওয়া হবে এবং চাকরিটা পেলে কি করবে, বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা আরেকবার নতুন ভাবে জন্ম হবে। এইভাবে এই সার্কেলটা কন্টিনিউ হবে। ঠিক আছে, এই সার্কেলটা তোমরা দেখে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করবে। এবং এখনো যারা যারা আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো, একদম টপিক অনুসারে ভিডিও পেতে আমাদের সেন্টারে আসতে পারো। আমাদের এখানে ইংলিশ মিডিয়ামে খুব সুন্দর করে ক্লাসগুলি তুলে ধরছে, তোমরা ইউটিউবে হয়তোবা দেখতে পাচ্ছ। ইউটিউবে পুরাটা বিষয় তুলে ধরা সম্ভব নয়, তোমরা ক্লাসে এসে দেখবে, ক্লাস করে যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে। এবং আমাদের এখানে প্রত্যেক মান্থলি 2টা মক টেস্ট হয়ে থাকে, একদম অয়মাসিটের মধ্যে টিআরবিটির মতো করে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।